আগামী বছরের 12 ফেব্রুয়ারি একদিনেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণে এই তারিখ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। দর্শক, এই বিষয়ে রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। মানিক শিকদারের রিপোর্টে আপনারা এখন দেখুন। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। পরিবর্তিত পরিস্থিতিতে দ্বাদশ নির্বাচনের 2 বছরের মাথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। রোডম্যাপ অনুযায়ী সব প্রস্তুতি শেষ করে 13তম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। আমাদের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান, যা জাতি হিসাবে আমাদের প্রত্যাশা পূরণ করবে এবং বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে। সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সিইসি। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 29 ডিসেম্বর, যাচাই বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি, আপিলের সময়সীমা 11 জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি, প্রতীক বরাদ্দ দেওয়া হবে 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা চলবে 22 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত তথা আগামী 10 ফেব্রুয়ারি 2026 রোজ মঙ্গলবার সকাল 7:30 পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 300 আসন ভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। এছাড়া প্রবাসী ও দেশে অবস্থানরত 3 শ্রেণীর নাগরিক পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। সব প্রস্তুতি শেষ করে সিইসির তফসিল ঘোষণার মাধ্যমে বাজল নির্বাচনী ট্রেনের হুইসেল। শুরু হলো আনুষ্ঠানিক ভোটযাত্রা, যার দিকে তাকিয়ে আছে দেশবাসী ও আন্তর্জাতিক মহল। সবার প্রত্যাশা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।